হ্যালো, আমি আর্য আরিয়ান স্টাস থেকে। আজকে 13th অক্টোবর। সুদীপ্তর ঘরের কাজ মোটামুটি শেষ, তাই জন্য এত সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি তোমাদের সাথে। দেখতেই পাচ্ছ এই সুন্দর মোল্ডিং বিটটা উইথ গোল্ডেন পাট্টি। কেমন লাগছে জানিও। এখানে একটা ফটো ফ্রেম থাকবে, কিন্তু ফটো ফ্রেম না দিলেও কিন্তু লুকসটা দারুণ লাগছে। এখান থেকেই বাকি পোর্শনসগুলো তোমাদের সাথে শেয়ার করি। পাশে ওয়ার্ড্রপটা, যেটা আমাদের কাজের সময় থেকে তোমরা দেখেছো, এটা একটা 5 পাল্লার ওয়ার্ড্রপ, যেখানে সুন্দর একটা হ্যান্ডেল দেওয়া আছে। কালারটা একদম ইউনিক। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং পার্ট, এখানে কিন্তু একটা ড্রেসিং ইউনিট আছে। সেটা কি তোমরা বুঝতে পারছো? দেখো, এই হচ্ছে স্লাইডিং ড্রেসিং ইউনিট। তোমরা যারা চাইছো ঘরে স্পেস খুব কম বা বেডের অপোজিটে তোমরা মিরর রিফ্লেকশন দেখতে চাইছো না, তোমরা এরকম একটা স্লাইডিং ড্রেসিং ইউনিট কিন্তু করতে পারো। এতে কি হয় না, একদম জানা যায় না যে কোথায় ড্রেসিং ইউনিটটা আছে, মিরর দেখা যায় না, স্পেসের খুব কম স্পেস লাগে এটাকে ক্রিয়েট করতে। কেমন লাগলো এই ডিজাইনটা জানিও তোমরা। এর পরের ইন্টারেস্টিং পার্টটায় চলে যাচ্ছি। এই স্পেসটা কি আছে বলো তো? এখানে আছে একটা দরজা, যেটা ওয়াশরুমের ডোর। এটা আমরা সুন্দরভাবে এভাবে একটা লুভার্স ইউজ করেছি। দেখো কেমন লাগলো আইডিয়াটা। এই ঘরটার প্রত্যেকটা জায়গায় আমরা একদম নতুন ধরনের জিনিস ইউজ করেছি, যেটা আশা করি তোমাদের সবার ভালো লাগবে। একটা বড় টিভি রাখার জন্য একটা টিভি ইউনিট করা হয়েছে, একদম সুন্দর একটা সোবার কালার। এই ঘরের থিম কিন্তু গ্রে গোল্ডেন। এছাড়া বাইরে খুব একটা কালার আমরা ইউজ করিনি। দেখো গোল্ডেন আমরা পট্টি ইউজ করেছি, কোনো হ্যান্ডেল দিইনি। এগুলো কিন্তু সব হ্যান্ডেললেস। হিউজ স্পেস আছে, এখনো ক্লিন পুরো হয়নি। ভাবলাম তোমরা এত জানতে চাইছো সুদীপ্তর ঘরটা সম্বন্ধে, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করি। আমরা কিছু ওপেন সেলফ রেখেছি, যেখানে কিন্তু আমরা দিয়েছি এরকম গোল্ডেন বিট। কেমন লাগলো জানিও। দরজা না করে, মানে পাল্লা সিস্টেম না করে, মেন ডোরটা করা হয়েছে এরকম স্লাইডারে। যাদের ঘরে স্পেস কম, এরকম স্লাইডার ইউজ তোমরা করতে পারো। ঘরের লুকসটা খুব স্মার্ট আসে, তাই না? ভালো লাগলে জানিও। তার ঠিক পাশেই চলে যাচ্ছে আরেকটা ড্রেসিং ইউনিট। এর টুলটা এখনো রেডি হয়নি, কিন্তু দেখো একদম ব্যাকগ্রাউন্ডে একটা হালকা পেস্তা কালারের লুভার্স ইউজ করা হয়েছে। একটা সুন্দর সার্কুলার একটা মিরর, মিররের ভেতরে কিন্তু থাকছে স্টোরেজের জায়গা। একদম অন্যরকম একটা ডিজাইন আমরা ক্রিয়েট করেছি। দুটো ড্রয়ার থাকছে, এগুলো কিন্তু হ্যান্ডেললেস। একদম স্মার্ট একটা লুক। চলে যাচ্ছি বেডেতে। বেডেতে খেয়াল করে দেখো, আমাদের ফ্লোর থেকে কিন্তু লাইটস আছে। আমরা নিচে একটা হালকা লাইটস দিয়েছি, যাতে যদি সমস্ত লাইটকে বন্ধ রাখা হয়, তাতেও ঘরে একটা সুন্দর সুদিং একটা এফেক্ট আসে। এখানে কিন্তু একদম গদি দিয়ে কভার আপ করে সুন্দরভাবে করা হয়েছে, যাতে কোনোভাবে ক্লায়েন্ট চোট না পায়। ফুল হাইড্রোলিক একটা 6-7 বেড। এখানে দাঁড়িয়ে আছি এজন্য তোমাদের দেখাও বলে। দেখো কত সুন্দর লাগছে এই মোল্ডিং বিটগুলো। আর ওয়াল কালারটা এরকম গ্রে কালার কিন্তু তোমরা করতে পারো। যাদের একটু অন্যরকম কালার নিয়ে এক্সপেরিমেন্ট তোমরা করতে চাইছো, এরকম গ্রে কালার করলে ঘরের লুকসটা খুব সুন্দর লাগে। দু সাইডে আমরা দিয়েছি এরকম সাইড টেবিল, যেখানেও আমাদের ড্রয়ার আছে। এখানেও কোনো হ্যান্ডেল নেই, দু সাইডে লুভার্স আছে। ব্যাক সাইডটা একদম সুন্দর করে আমরা ডিজাইন করেছি। এখানে লাইটস হবে। ওপরে ফল সিলিংটা একটু দেখা যাচ্ছে, একদম সিম্পলের ওপর করা হয়েছে, কিন্তু জাস্ট প্রোফাইল লাইট আর স্পট লাইট দিয়ে একদম সিম্পল একটা ডিজাইন করা হয়েছে। এই সিম্পল ডিজাইনটা করার জন্য ঘরের লুকসটা কিন্তু খুব স্মার্ট এসছে। আমার তো ভীষণ ভালো লাগছে। এখানে আরো কিছু কাজ বাকি আছে, যেমন এখানে আমাদের যেটা কার্টেন থাকবে, সেই কার্টেনের যে চ্যানেলটা এখানে সেট হবে, কার্টেন হবে, এখানে গদি আসবে। তো পুরো লুকসটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ভাবলাম যেহেতু ঘরটা আজকে রেডি হয়ে গেছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করি।
ওয়াশরুমেও কিছু কিছু কাজ হয়েছে, ওয়াশরুমটা এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না কারণ এখনো কাজ চলছে, সেজন্য একদম ক্লিন হয়নি। তো ঘরটা তোমাদের সাথে শেয়ার করলাম। পুজোর অনেক দিন আগে থেকেই কাজ শুরু হয়েছে, আমি তোমাদেরকে বলেছিলাম যে পুরো কাজ হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব। একদম অন্যরকম একটা কাজ, কেমন লাগলো জানিও। এই রুমের মধ্যে সব থেকে ভালো কোনটা লেগেছে সেটা কিন্তু কমেন্টে তোমরা জানিও। আর যারা তোমরা এরকম সুন্দর করে ঘরটাকে সাজিয়ে তুলতে চাইছো, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। থ্যাংক ইউ।